সকলকে স্বাগত জানাই পথের পাঁচালী চ্যানেলের এক নতুন ভ্রমণ কাহিনীতে। গত সপ্তাহে আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম পুরুলিয়ার বরন্তিতে। বসন্তের আগমনে লাল কমলা রঙে রাঙিয়ে উঠছে পুরুলিয়া, মূলত পলাশ ও শিমুলের কারণে। এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে পুরুলিয়ার গড় সার্কিটে বাই রোড যাওয়ার সমস্ত ডিটেলস। দোলের ছুটির আগে এই প্ল্যানটা করলে কিন্তু মন্দ হয় না, তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলকাতা থেকে পুরুলিয়ার বরন্তির দূরত্ব 240 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগে আনুমানিক 6 ঘন্টা মতো। বেস্ট রুট বলতে গেলে কলকাতা থেকে NH-19 ধরে বর্ধমান, পানাগড়, দুর্গাপুর হয়ে চলে আসুন রানীগঞ্জ। সেখান থেকে লেফট টার্ন নিয়ে মেজিয়া, শালতোরা, শান্তুরি হয়ে পৌঁছে যান বরন্তি। আসানসোল, নিয়ামতপুর, দিশেরগড় হয়েও পৌঁছানো যায় বরন্তি। ডিস্টেন্স 20 কিলোমিটার মতো বেশি লাগে। আজ দুটোরই রোড কন্ডিশনের ব্যাপারে এই ভিডিওতেই জানাবো। আর যারা মূলত পলাশের জন্য আসছেন তারা সময় থাকলে পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ও গড় সার্কিট দুটোই ঘুরে দেখতে পারেন। সেই ক্ষেত্রে 3-4 দিনের প্ল্যান করতে হবে। শুধুমাত্র গড় সার্কিট ঘোরার জন্য 2 দিন যথেষ্ট। কলকাতা থেকে অযোধ্যা সার্কিটের রুট ডিটেলস জানার জন্য আপনারা আমাদের কলকাতা টু মুরুগুমার ব্লগটা দেখতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বাড়ি থেকে ভোর 5:30 নাগাদ আমরা রওনা দিলাম বরন্তির উদ্দেশ্যে। পুরুলিয়া কিন্তু এখনো রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা থাকছে, তাই হালকা শীতের পোশাক ক্যারি করতে ভুলবেন না। সকাল সকাল বেরোলে লোকাল ট্রাফিক কনজেশনটা কম পাবেন। আমরা কিন্তু এই রুটের গুগল ম্যাপ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। গুড মর্নিং, এখন ভোর 6টা বাজে। আমরা 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের আজকের গন্তব্য পুরুলিয়ার বরন্তি। ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে আনুমানিক 240 কিলোমিটার এবং সময় দেখাচ্ছিল 5.5 ঘন্টা মতো। রাস্তায় কিন্তু আজকে খুব ফগ দেখতে পাচ্ছি, মানে আশেপাশে ভিজিবিলিটি খুব কম আছে এখনো, যদিও বেটার, আমি জানি না আগে কিরকম থাকবে। আমরা জাস্ট এখন বালি ব্রিজ ক্রস করে রাজচন্দ্রপুর টোল প্লাজার দিকে এগোচ্ছি। এখন সময় 6:18। আমরা জাস্ট পৌঁছালাম ডানকুনি টোল প্লাজার কাছে। ডানকুনির মোড় থেকে কিন্তু ডানকুনি টোল প্লাজা অবধি পুরো রাস্তাটাই এখন কাজ চলছে। প্রচুর ডাইভারশনস, আর সকালের দিকে প্রচুর লরির ট্রাফিক থাকে। এমনি দিনও সারাদিনই এই জায়গাটা ট্রাফিক থেকেই যাচ্ছে। ব্রিজগুলোর কাজ এখনো শেষ হয়নি, দেখা যাক কবে শেষ হয়। এই জায়গাটা কিন্তু একটু টাইম ওয়েস্ট হয় বলা যায়। আসার সময় কিন্তু দেখলাম ডানকুনি থেকে কলকাতা বাউন্ড বেশ কয়েকটা ফ্লাইওভার অলরেডি খুলে গেছে। ডানকুনির পর থেকে এখন সকাল 7টা, 7:30 অবধি খুব ফগ থাকছে। অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। কশন লাইটটা ইউজ না করাই ভালো। আস্তে আস্তে চালাবেন যাতে কিছুটা হলেও সামনের ট্রাফিকটা আন্দাজ করতে পারেন। এই স্ট্রেচে কিন্তু অনেক ডাইভারশনসও আছে, তাই আরেকটু এক্সট্রা কশাস থাকবেন। ঘড়িতে সময় প্রায় 7টা বাজে। আমরা জাস্ট এখন কিন্তু কলকাতা থেকে মাত্র 43 কিলোমিটার এসছি। অ্যাভারেজ স্পিড 33, যেটা হাইওয়েতে খুবই কম। তার মেজর কারণ হচ্ছে এখনো ফগে বেশ কিছু জায়গায় দেখাই যাচ্ছে না লিটারেলি। সব গাড়ি আস্তে আস্তে চালাচ্ছে, আমাদেরও সেফটির জন্য আস্তে আস্তেই গাড়ি চালাতে হচ্ছে। এর জন্য কিন্তু অনেকটাই এখানে টাইম ওয়েস্ট হচ্ছে বলতে পারেন। প্রায় মেমারির পর থেকে কিন্তু এখন রোড কন্ডিশন বেশ ভালো হয়ে গেছে। 7:40 নাগাদ আমরা পৌঁছালাম পলসির টোল প্লাজা। এখানে টোল 100 টাকা ওয়ান ওয়ে। ফগ অনেকটা কম হয়েছিল ততক্ষণে, তাই অ্যাভারেজ স্পিডও তখন বেড়ে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়।
এই রাস্তায় প্রচুর ব্রেকফাস্ট অপশনস পেয়ে যাবেন। হোটেল নবান্ন, যার নতুন নাম হোটেল লাবণ্য, আর রয়েছে হাইওয়ে মির্চি, আজাদ হিন্দ ধাবা, আর সব শেষে আমাদের শক্তিগড় তো আছেই। সকাল 8টা নাগাদ আমরা ক্রস করলাম শক্তিগড়। আমরা বর্ধমান ক্রস করছি। বর্ধমানের আগে কিন্তু বেশ কটা নতুন ফ্লাইওভার চালু হয়ে গেছে। মনে হয় না বর্ধমানের জ্যামটা পাবো, দেখা যাক কিরকম থাকে। বর্ধমানের যেখানে অ্যাকচুয়াল ক্রসিং যে জায়গাটা ছিল ওই ব্রিজটা চালু হয়েছে কিনা দেখা যাক, সামনেই পড়বে। তাছাড়া কিন্তু সামনের মানে শক্তিগড় থেকে বর্ধমানের রাস্তা পুরো ক্লিন হয়ে গেছে, প্রত্যেকটা ব্রিজ মোটামুটি খুলে গেছে। আমরা কিন্তু বর্ধমান বাইপাসের ব্রিজটা দিয়ে এলাম, এখন সম্পূর্ণটাই খুলে গেছে আর দারুণ রাস্তা, মানে শক্তিগড়ের পর থেকে আর কোনো ডাইভারশন নেই। বর্ধমান অবধি পুরোটাই ক্লিন, আর বর্ধমানের যেটা ক্রসিং যেখান থেকে ডান দিকে আমরা বোলপুর চলে যাচ্ছি ওই ফ্লাইওভারটাও কিন্তু এখন খুলে গেছে। এখন সময় 9:10, আমরা কিন্তু পানাগড় পৌঁছে গেলাম। বর্ধমান থেকে পানাগড়ের ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার মতো। সময় লাগলো কিন্তু 40 মিনিটেরও কম, মানে 30 মিনিট, আধ ঘন্টা এরকম সময় লাগলো। রাস্তা খুব ভালো, কোনো ডাইভারশনস নেই, প্রত্যেকটা ফ্লাইওভার খুলে গেছে। এরম কিন্তু পুরো রাস্তাটা প্ল্যান যেটা শুনেছি এটা কিন্তু পুরো এখান থেকে বেনারস অব্দি এরকম রাস্তা হবে, যাতে বেনারস অব্দি 600-700 কিলোমিটার ডিস্টেন্স আমরা 6-7 ঘন্টার মধ্যে কভার করতে পারি। দেখা যাক এটা কবে হয়, টার্গেট তো আছে 2026-এর মধ্যে হবার। ঘড়িতে সময় সকাল 9টা। আমরা কিন্তু এখন আমাদের আজকের দিনের শেষ টোল প্লাজা বাঁশকোপা বা দুর্গাপুর টোল প্লাজা যাই বলেন, আমরা জাস্ট ক্রস করব এখান থেকে আর 500 মিটারের দূরত্বে। এখন আমরা মোটামুটি কলকাতা থেকে 160 কিলোমিটার চলে এসেছি। অ্যাভারেজ স্পিড কিন্তু অনেকটাই বেড়ে এখন 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তেলে অ্যাভারেজ পুরোটা এসি চালিয়ে এখনও 20 দিচ্ছে, 20 কিলোমিটার প্রতি লিটারে। টোটাল আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো এসছি। এখনও বরন্তির দূরত্ব দেখাচ্ছে 76 কিলোমিটার আর সময় লাগবে 2 ঘন্টা। এরপর আমাদের প্ল্যান অনুযায়ী আমরা NH-19 ছেড়ে বাঁ পাশে সার্ভিস লেনে উঠলাম রানীগঞ্জের প্রবেশ করব বলে। এখন বাজে 9:30। আমাদের অ্যাকচুয়ালি NH-19 আমরা একটু আগে আমরা সার্ভিস লেনে চলে এসেছি NH-19 ছেড়ে। এই সামনের বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে রানীগঞ্জ, কিন্তু অনেকেই দেখছি গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, সামনে বলছে কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেছে। দেখা যাক না, এখান দিয়ে যদি না ঢোকা যায় রানীগঞ্জে, বেস্ট অল্টারনেটিভ কিন্তু আসানসোল হয়ে ঢোকার। মানে আমরা লাস্টবার যখন বরন্তি গেছি তখন কিন্তু আসানসোল হয়ে গেছি। দেখা যাক যদি এরম জ্যাম থাকে তাহলে আমরা গাড়ি ঘুরিয়ে আসানসোল হয়ে বেরিয়ে যাব। আমরা এই রানীগঞ্জ দিয়ে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু এই জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড ছিল, কোনো গাড়ি এগোচ্ছিল না, আর ম্যাক্সিমাম গাড়ি সব ঘুরিয়ে নিচ্ছিল। তার জন্য আমরা বুঝতে পারলাম না কি করব এখান দিয়ে। আমরা কিন্তু গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার NH-19-এ উঠলাম। আসানসোল নিয়ামতপুর দিশেরগড়ের রাস্তাটা একেবারে রেকমেন্ড করব না, আমরা যদিও বাধ্য হয়ে এই রুটেই এলাম। এখানে প্রথমত রোড কন্ডিশন একদমই ভালো না, তার উপর প্রত্যেক 500 মিটারে একটা করে বাম্পার, খুব বাজে ড্রাইভিং এক্সপিরিয়েন্স। তাই এই রাস্তাটা একেবারেই অ্যাভয়েড করবেন। আমরা রানীগঞ্জ হয়ে ফিরেছিলাম, তাই রোড কন্ডিশনের ব্যাপারে কিন্তু পুরোটাই জানাতে পারবো। ভিডিওটায় হয়তো ফেরার ক্লিপিংস থাকবে, বাট ওভারঅল আপনারা আশা করি বুঝতেই পারবেন আসানসোল হয়ে যতটা খারাপ রোড কন্ডিশন আর এটাতে যেন অতটাই ভালো। একটা জিনিস খেয়াল রাখবেন, রানীগঞ্জে ঢুকেই প্রথমে 3-4 কিলোমিটার রাস্তায় বেশ ভালো রকম লোকাল কনজেশন পাবেন। তারপর সেখান থেকে দামোদর নদী ক্রস করে চলে আসতে হবে মেজিয়া মোড়ে, সেখান থেকে রাইট টার্ন নিয়ে উঠতে হবে শালতোরা মেজিয়া রোডে। মেজিয়া অবধি রোড কন্ডিশন ঠিকঠাক,
কিন্তু তারপরে শালতোরা অবধি রোড কন্ডিশন এক্সেলেন্ট। শালতোরার কাছে গিয়ে আবার একটু লোকাল কনজেশন পেতে পারেন, যদিও এখানের রাস্তা কিন্তু বেশ চওড়া। শালতোরা ক্রস করে আমরা আবার সোজা গিয়ে যাব। এই পুরো রাস্তাটা হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর রোড। শালতোরা ক্রস করতেই রাস্তার দুই পাশে পলাশ বন শুরু হয়ে যাবে, আর অনেক জায়গায় দাঁড়াতেও ইচ্ছে করবে। রোড কন্ডিশন সত্যি বলতে অসাধারণ। তারপর শান্তরি থানা ক্রস করেই রাইট টার্ন। এই রাস্তা চলে যাচ্ছে বরন্তির দিকে। রাইট টার্ন না নিয়ে সোজা এগোলেই আপনারা পৌঁছে যাবেন রঘুনাথপুরে। সেখান থেকে ঘুরে নিতে পারেন জয়চণ্ডী পাহাড় ও বান্দা দেউল। শান্তরি থানা থেকে বরন্তির দূরত্ব 8 কিলোমিটার এবং সময় লাগে 15 থেকে 20 মিনিট। গ্রামের রাস্তা হলেও এইটাই কিন্তু বরন্তি ঢোকার বেস্ট রোড। তাছাড়া মুরাডি হয়ে যে রাস্তাটা আছে সেটা অনেকটাই একেবারে গ্রামের মধ্যে দিয়ে এবং রাস্তাটাও অনেকটাই সরু। ওভারঅল এই রাস্তা দিয়ে এলে আপনাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালোই হবে। দারুণ সুন্দর রাস্তা, আর এখন পলাশ ও শিমুলের কারণে সত্যি যেন আগুন লেগেছে বনে বনে। পলাশ কিন্তু ফোটা স্টার্ট হয়ে গেছে, আর 15-20 দিনে পুরুলিয়া আরো রাঙিয়ে উঠবে। বরন্তির কাছাকাছি বেস্ট পলাশ দেখার জায়গার সন্ধান দিয়ে রাখলাম এবং ডেসক্রিপশন বক্সে জায়গাগুলোর গুগল ম্যাপ লোকেশনও দিয়ে রাখলাম। এই সমস্ত জায়গার ডিটেলস জানাবো পরবর্তী পর্বে। পলাশ দেখে আনন্দ করুন, ফটো তুলুন, মাটিতে পড়ে থাকলে ফুল তুলুন, কিন্তু কোনো মতেই গাছ থেকে ফুল ছিঁড়বেন না এবং গাছের ডাল ভাঙবেন না। এখানে গ্রামে ছোট ছোট ছেলেমেয়েরা পলাশের মালা বিক্রি করে, মনে হলে ওদের থেকে কিনতে পারেন। এই রুটে টোটাল টোল লেগেছে 330 টাকা ওয়ান ওয়ে, যার মধ্যে রাজচন্দ্রপুর টোলের 65 টাকাটা অপশনাল। আজকের মতো এইটুকুই থাক। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরের ভিডিওতে আমরা ঘুরে দেখব বরন্তি লেক, ঘেটি পলাশ বন, মানপুর পলাশ বন, বান্দা দেউল ও গড় পঞ্চকোট। জানাবো আমরা যেখানে ছিলাম তার রিভিউ, আর সঙ্গে থাকবে ডিটেল ট্যুর প্ল্যান, যাতে নিজেদের গাড়ি নিয়ে ভালোভাবে সব জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আশা করি আমাদের এই পর্বটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।